আমরাও তো 70% এখন বলি যে আমাদের মুখ্যমন্ত্রী। সত্যি কি আমাদের মুখ্যমন্ত্রী? সত্যি কি আমাদের? আপনি আমার বলুন না, এই যে সব কথা বলছে এদের, দেখুন একটু যদি আমরা দূরের দিকে তাকিয়ে ভাবি যে আমরা সবাই বলি মৌলবাদ খুব খারাপ জিনিস। তো আমি বলছি সব মৌলবাদ খারাপ। আপনি মুসলিম মৌলবাদের কথা বলুন, মুসলিম মৌলবাদী একটা নেতাকে ভাবুন, কি দেখবেন আপনি? একজন মুসলিম মৌলবাদী নেতা মানে মুখে কালো কাপড়, দুদিকে দুটো তিনটে কালো পোশাক পরা লোক, হাতে AK-47 নিয়ে ঈশ্বরের নামে একে মারবো, ওকে কাটবো, এই ধরনের উল্টে দিচ্ছে। আমাদের মৌলবাদী লোক বলতে গেলে আপনার চোখের সামনে কি আসে? বড় জোর একটা জটাওয়ালা, একটা গেরুয়াধারী, খুব মারাত্মক অস্ত্র হলে একটা ত্রিশূল হাতে একটা মানুষের ছবি আসে, স্বামী বিবেকানন্দের একটা ইমেজ আসে। খুব যদি আপনি মৌলবাদী ভাবেন বিজেপিকে, তাহলে বড় জোর যোগী আদিত্যনাথ আসে। আমি এই কথাটা এতটা দূরে গেলাম, এই যে বলা হচ্ছে যে 30% তারা কি তাদের সরকার বলতে পারবে না? আচ্ছা, উত্তরপ্রদেশে কি কেউ নামাজ পড়তে পারছে না? উত্তরপ্রদেশে কি কেউ মুসলমান, তারা কি উত্তরপ্রদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে? আমি জানতে চাই সরকার কি হবে, কার হবে, মানুষের বয়ে গেছে। সরকারটা আমার হবে কিনা, মানুষের কথা ভাববে কিনা, এই পার্সেন্টেজের হিসেবে ভাবছে না। আজকের সরকারটা সত্যি কাদের, আপনি আমাকে বলুন। আজকের সরকার কি সত্যি আমাদের? ওবিসির নাম করে হিন্দুদের প্রতারিত করে মুসলমানকে চাকরি করে দেওয়া যে সরকার, সেই সরকার কারোর আদৌ মুসলমানদের ভোট যন্ত্র হিসেবে ব্যবহার করেছে। মুসলমানদের জন্য একটা মুসলমান এলাকায় যদি 10টা স্কুল করত, আমি সরকারকে ধন্যবাদ দিই। 600 মাদ্রাসা দিয়েছে। মাদ্রাসা থেকে কি হবে? স্কুল মাস্টার হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে? সে তো হবে না। তাহলে মাদ্রাসায় কেন সরকার দেবে?